আমরা কিন্তু ফেসিবাদ কিন্তু পুরোপুরি আমরা মুক্ত হতে পারি না। ফেসিবাদ তখনই আমরা পুরোপুরি মুক্ত হতে পারবো যখন আমরা বাংলাদেশের আকাঙ্ক্ষার ভিত্তিতে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন একটি সংবিধান আমরা রচনা করতে পারবো এবং এমন একটি সরকার গঠন করতে পারবো। এর আগে কিন্তু আমাদের লড়াই আমাদের লড়াইয়ের একটি ধাপ আমরা অতিক্রম করেছি, কিন্তু আমাদের মূল লড়াই কিন্তু আমাদের চলমান থাকতে হবে। আমাদের সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের বর্তমান যে সংবিধান, এই সংবিধানে বাংলাদেশের ফেসিবাদ তৈরি করার অনেক বীজ রয়ে গেছে। এই সংবিধানকে যদি আমরা আমি যদি কঠিন ভাষায় বলি, আমি বলতে হবে যে এই সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে হবে এবং আমাদেরকে একটি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে, বাংলাদেশের জনমতের প্রতিফলনের ভিত্তিতে একটি নতুন সংবিধান তৈরি করতে হবে, যে সংবিধান বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিবে। এখন আপনি বলতে পারেন কেন আমাদের সংবিধানে কিন্তু নানাভাবে এই সংবিধানকে একটি ফেসিবাদ তৈরির উৎস হিসেবে সংবিধানকে তৈরি করা হয়েছিল। বিশেষ করে গত 14 বছরের মধ্যে যে সংবিধানের আপনারা জানেন যে বিচারপতি খায়রুল হক এই সংবিধানের সর্বশেষ যে কতগুলো ব্রেক মেরে দিয়েছেন, সেই সংবিধান যদি বাংলাদেশ সংস্কারের কোনো সুযোগ দেয়, এই ব্রেকের কারণে বাংলাদেশের এই সংবিধান যদি কেউ বলে সংস্কার করতে হবে, আমি বলবো না, এই সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। বিচারপতি খায়রুল হক এই সংবিধানের মধ্যে নির্দেশনা দিয়েছে যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, এই স্ট্রাকচার ভবিষ্যতে কেউ পরিবর্তন করতে পারবে না। যদি বেসিক স্ট্রাকচার আপনি পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনি সংবিধান কি সংস্কার করবেন? সংস্কারের কথা যারা বলেন তারা তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। বাংলাদেশের সংবিধানের সংস্কারের কোনো সুযোগ নেই বর্তমান সংবিধান থেকে। আরেকটা বিষয় হচ্ছে, সংবিধান একটি গণভোটের একটি বিধান ছিল, মানুষের মতামত নেওয়ার একটি বিধান ছিল। বিচারপতি খায়রুল হক সাহেব সেই বিধানটিকেও সংবিধান থেকে সরিয়ে দিয়েছেন। সুতরাং এখানে জনমতের নেওয়ারও কোনো প্রয়োজন নেই, এই সংবিধানের কোনো সুযোগ নেই। তাই এই সংবিধানকে সর্বাগ্রে যদি আপনি রাষ্ট্র গঠন করতে চান, যদি একটি কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চান, তাহলে এই সংবিধানকে আগে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে হবে, একটি নতুন সংবিধান তৈরি করতে হবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। এই নতুন সংবিধান তৈরি না করা পর্যন্ত বাংলাদেশ থেকে ফেসিবাদ যাবে না। বাংলাদেশে ফেসিবাদ আবার ঘুরে ফিরে আসবে, আমাদেরকে আবার এইভাবে লড়াই করতে হবে, আমাদেরকে আবার জীবন দিতে হবে। সুতরাং আমরা চাই না বাংলাদেশে, আমরা এই গণঅভ্যুত্থানের পর আমরা চাই না বাংলাদেশে আর কোনদিন ফেসিবাদ ফিরে আসুক। বাংলাদেশের কোন মানুষ চায় না বাংলাদেশের, কারণ ফেসিবাদের কি যন্ত্রণা বাংলাদেশের মানুষ ভোগ করেছে গত 17 বছর, ফেসিবাদের যে প্রতিটি মানুষ আজকে এখানে দাঁড়িয়ে আমরা মন খুলে কথা বলতে পারছি, আমাদের সেই সুযোগটি ছিল না। আমরা যারা বিদেশে ছিলাম, বিদেশে বসেও অনেকে কিন্তু কথা বলার সুযোগ সাহস করে নাই। কারণ কি জানেন, বিদেশে তার আত্মীয় স্বজন দেশের মধ্যে আছে, ওইখানে পারে না, তার আত্মীয় স্বজনকে অনেকে হয়রানি করছে, অনেকে বিদেশে কথা বলার কারণে দেশে আসতে পারে নাই। সুতরাং দেশে বিদেশে কেউ কিন্তু শান্তিতে ছিল না এই ফেসিবাদের কারণে। ফেসিবাদ প্রত্যেকটা জায়গায় মানুষকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিল, মানুষের বাকশক্তিকে যেভাবে সংকুচিত করে রেখেছিল, ভয়ের যে সংস্কৃতি তৈরি করেছিল, সেই সংস্কৃতি থেকে আমরা কিঞ্চিত মুক্তি পেয়েছি, আমরা কথা বলতে পারছি। আমাদের এই কথা বলার সুযোগটাই শুধু ফেসিবাদের আমরা বিজয় নয়, ফেসিবাদের বিরুদ্ধে আমাদের বিজয় নয়, আমাদের বিজয় অর্জন করতে হবে, আমাদের রাষ্ট্র গঠন করতে হবে, আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা এটা নিয়ে কিছুদিন লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের মধ্যে যে একটি ফেসিবাদ বিরুদ্ধে যে ঐক্য তৈরি হয়েছিল, এই ঐক্য বিনষ্টের জন্য ফেসিবাদের যে ক্রিয়াকলাপ রয়েছে তারা নানাভাবে ষড়যন্ত্র করছে আমাদের ঐক্যে ফাটল ধরানোর জন্য, বিভক্ত সৃষ্টির জন্য। আমি সবার প্রতি অনুরোধ করব যে কারো প্ররোচনায় কোন রকম বিভ্রান্তির মাধ্যমে ঐক্য যেন আমাদের ফাটল না করে, এই ঐক্যে যদি ফাটল ধরে তাহলে আবার ফেসিবাদ ঘুরে আসার একটা সুযোগ তৈরি হবে, সেই সুযোগ আমরা দিতে চাই না। আমরা চাই আমাদের ঐক্য দিনে দিনে আরো অটুট হবে, ঐক্য ভাঙবে না, আমাদের ঐক্য দিনে দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা রাষ্ট্র গঠন করবো, ফেসিবাদ যেন ফিরে আসতে না পারে আমরা সেই চেষ্টা চালিয়ে যাব এবং একটা নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সেই প্রত্যাশা থেকে আমি সংক্ষিপ্ত আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মূল বক্তব্য রাখবেন আমাদের আজকে প্রধান অতিথি। অসংখ্য ধন্যবাদ জনাব ওলিউল্লাহ রহমান, কারা নির্যাতিত সাংবাদিক।